কুটিরশিল্পের সকল গণনাকারী আপনারা প্লে স্টোর থেকে সিএসএনডি নামানোর পরে কিউআর কোড স্ক্যান করলে আপনাদের এন্ট্রি অ্যাপ্লিকেশনে এটা দেখাবে এবং এটা যখন দেখাবে আপনারা যখন এটাতে ঢুকবেন তখন আপনাদের অপারেটর আইডি চাবে। আপনাদের প্রত্যেকের অপারেটর আইডি আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। ওই আমরা একটা স্প্রেডশিট দিছি, ওখানে যে ইনুমারেটর আইডি এবং অপারেটর আইডি দুটোই সেম। আপনারা ওটা ক্লিক করলে আপনাদের যার যার অপারেটর আইডি বা ইনুমারেটর আইডি আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি এখানে অপারেটর আইডি দিচ্ছি। অপারেটর আইডি দেওয়ার পরে স্ক্রিনটা এরকম দেখাবে। এখানে আমি নতুন করে এন্ট্রি করার সময় আমাকে প্লাস চিহ্ন দিয়ে নতুন করে এন্ট্রি করতে হবে। আপনার ভার্সন যদি 5.2 থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার ট্যাবটা কাজের জন্য উপযুক্ত। এখন 5.2 ভার্সনে কাজ করে শুরু করে আপনি ডিপিসি নাম্বার এবং এস্টাবলিশমেন্ট নাম্বার দেবেন। ডিপিসি এবং এস্টাবলিশ নাম্বার কী হবে এটা আপনারা হয়তো সবার ডিপিসি এবং এস্টাবলিশমেন্ট নাম্বারটা পেয়ে গেছেন। ডিপিসি এবং এস্টাবলিশ নাম্বার দেওয়ার পরে আমরা কানা তথ্য সংগ্রহকারীর কোড, এটা হচ্ছে ওই যে অপারেটর কোড এবং তথ্য সংগ্রহকারীর কোড একই জিনিস, ওটা ওখান থেকে ক্লিক করলে হবে। প্রয়োজন বোধে তথ্য সংগ্রহকারীর কোডটাকে এডিট করে নেওয়া যাবে। এবার আমরা দুটো জিনিস করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের স্ক্রিনটা বড় করার জন্য এটা করতেছি এবং হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে আমরা বাংলা করে নিচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখব আমরা যেটা এন্ট্রি করছি এটা ঠিক আমরা যে জায়গায় আছি লোকেশনটা ঠিক আছে কিনা, সেটার জন্য আমরা এটা একটু চেক করে নেব আমি এই প্রতিষ্ঠানের এবং এই জায়গায় আছি কিনা। প্রতিষ্ঠানের নাম যদি পরিবর্তন না হয় তাহলে যা আছে তা রাখবেন, আর যদি চেঞ্জ করার পরিবর্তন দরকার হয় তাহলে চেঞ্জ করে দিবেন। এটা অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে সেকশন 1টা আমরা যেভাবে এন্ট্রি করি সবগুলোর ক্ষেত্রেই নর্মাল যে এন্ট্রিগুলো করি সেটাই। আমরা এখন সেকশন 2তে যাব। সেকশন 2তে যাওয়ার আগে আমরা হচ্ছে যে আমাদের কোশ্চেনিয়ারের যে পরিচিতিটা আছে, কোশ্চেনিয়ারটা একটু দেখব। কোশ্চেনিয়ারের হচ্ছে শুরুর দিকে হচ্ছে সিঙ্গেল প্রশ্ন। সেকশন 2 থেকে হচ্ছে আমাদের হলো টেবিল আকারে কোশ্চেন আসছে। 2.1, 2.2, 2.3, 2.4, 3.1, 3.2, হ্যাঁ এগুলো হচ্ছে, এবং 4.4, 4.5, 5.1 এগুলো সব হচ্ছে টেবিল আকারে। তো টেবিল আকারে আসলে আমরা খেয়াল করি একটু আমাদের হচ্ছে যে 2.1টা যদি আমরা খেয়াল করি, প্রথমে হচ্ছে যে আমরা হলো যে আমাদের প্রশ্নটা আসবে 2.1-এ যাওয়ার পরে যে আমাদের প্রথম রো ধরে প্রশ্নটা আসবে যে কর্মরত মালিক অংশীদার স্বত্বাধিকার এটাকে আছে কিনা। যদি ইয়েস দিই আমরা তাহলে আসবে যে এইখানে এই কর্মরত মালিক অংশীদার স্বত্বাধিকারী যে পুরুষ যিনি আছেন এখানে কয়জন আছেন, মহিলা কয়জন আছেন, এভাবে কলাম এবং রোড সেল ধরে ধরে আসবে। আমরা ক্যাপিতে চলে যাই। আচ্ছা, এখানে আমার ওই যে ক্যাপির প্রতিটা টেবিলের ডান সাইডে প্রথম যেটা অপশন আছে যেমন কর্মরত মালিক অংশীদার স্বত্বাধিকারী আছে কি, যদি আমরা হ্যাঁ দিই তাহলে আমরা ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে নিই। যদি আমরা হ্যাঁ দিই তাহলে এই যে 3 নাম্বার যে কলামটা আছে দেখবেন মাঝখানে হচ্ছে কলাম আর লাস্টের যেটা সেটা হচ্ছে রো, মাঝখানটা কলাম সেটা হচ্ছে রো, এবং উপরে দেওয়া আছে হচ্ছে আপনার ওই সেকশনের নাম। তাহলে 3 নম্বর কলামে আছে মাসে গড় কর্মরত জনবলের সংখ্যা পুরুষ, এটার মালিকে আছে কতজন, পুরুষের মধ্যে মালিক আছে কতজন, একজন, পুরুষের মধ্যে মালিকের মধ্যে মহিলা আছে কতজন, একজন দিলাম, এবং মাসে গড়ে কর্মরত জনবলের সংখ্যার মধ্যে শিশু আছে কতজন। আচ্ছা, বেনিফিট সুবিধা এটা হচ্ছে অটোমেটিক, যেখানে অটো লেখা আছে এটা অটোমেটিক সিলেক্টেড, এটা আপনারা জাস্ট হলো দেখে সামনের দিকে চলে যাবেন। এবার ঠিক সেভাবে দ্বিতীয় যে কলামের প্রথম কলামটার যেটা আছে বেতনভুক্ত ব্যবস্থাপক, বিক্রয়কর্মী, করণিক প্রভৃতি আছে কি, যদি হ্যাঁ হয় তাহলে ওই পুরুষ মহিলা এগুলোর সংখ্যা আসবে, আর না হলে তো নাই, না হলে একদম পরেরটায় চলে যাবে। এবার 3 নাম্বার আছে কি নিয়মিত বেতনভুক্ত উৎপাদন শ্রমিক কর্মী আছে কি, না হলে নাই। এভাবে করে সামনের দিকে যাবে। তবে এক্ষেত্রে হচ্ছে যে আমাদের হলো যে কোশ্চেনিয়ারে যেটা আছে অবৈতনিক পারিবারিক কর্মী, শিশুর সংখ্যা এবং পুরুষ মহিলা সংখ্যা, এখানে মিনিমাম একজন থাকতে হবে। যদি একজন না থাকে আপনাকে একটা এরর মেসেজ দিবে যে পারিবারিক কর্মী আপনার হচ্ছে অবৈতনিক পারিবারিক কর্মী নেই। যদি আপনি এটা কনফার্ম হন যে না ঠিক আছে তাহলে সামনের দিকে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে জনবলের সংখ্যা একটা নির্দিষ্ট পরিমাপ আছে, এর বাইরে কিন্তু জনবলের সংখ্যা আমরা দিতে পারবো না, সেটা হলে আমাদের পেছনে যেয়ে আবার জিনিসটাকে কমায় দিয়ে আসতে হবে। এভাবে করে আমরা সেকশন 2.1-এ আমরা সেকশন 2টা শেষ করলাম। এখন আমরা নেক্সট সেকশনে যাব। আচ্ছা, আমরা একটু কোশ্চেনিয়ারটা দেখি। আমাদের
2.3-তে তো আমরা দৈনিক 2.2-তে 2.1-এ দিছি আমরা হচ্ছে যে আমাদের যে টেবিলটা 2.2টাও তাই 2.1-এর মধ্যে শুধু রেস্ট্রিক্টেড যেটা আছে সেটা হচ্ছে জনবলের টোটাল সংখ্যাটা আর হচ্ছে অবৈতনিক পারমাণবিক কর্মী একজন থাকতে হবে। এটা বেশি হলে বা একটাও না থাকলে আপনাকে মেসেজ করবে। আর 2.3-তে যেটা আছে এখানে হচ্ছে যে এখানে আছে টোটাল যে নিট মূল্য, এটা মেশিনারি আপনার হচ্ছে যানবাহন, কম্পিউটার, সফটওয়্যার, আসবাবপত্র এবং অন্যান্য সম্পত্তি। এটার ক্ষেত্রে আপনার হচ্ছে রেস্ট্রিক্টেড আছে, এর বেশি হলে বা কম হলে আপনাকে মেসেজ করবে। কম হলে অসুবিধা নাই, বেশি হলে আপনার হচ্ছে এই মেসেজ করবে যে আপনার এখানে এত টাকার আপনার হচ্ছে বেশি আছে, তো তখন আপনাদের এটা এডিট করে। তাহলে সেকশন 2.3-এর যে আমাদের অপশনটা টোটাল যে আমাদের যেমন অপশন 4 থেকে 2.3-এর প্রথম রোর 4 থেকে 9 এই টোটালটার ভ্যালু যদি 10 লাখ টাকার নিচে হয় তাহলে আর মেসেজ দিবে না, উপরে হলে আপনাকে মেসেজ দিবে। এবং 2.3 নিট মূল্য যেটা, এটা অটোমেটিক আসবে। যেখানে আবার বলতেছি, যেখানে অটো লেখা থাকবে সেখানে আর করার প্রয়োজন নাই, এন্ট্রি করার প্রয়োজন নাই, সেটা অটোমেটেড আর কি। আপনি এখান থেকে যখন আপনি পরের পরের সেকশনে যাবেন 2.4-এ, তখন অটোমেটিক প্রারম্ভিক মূল্য যেটা 2.3 যেটা নিট মূল্য ছিল 30শে জুন 2024, এটা হচ্ছে 2024-এর পয়লা জুলাই 2024-এর এটা প্রারম্ভিক মূল্য, এটা অটোমেটিক ওখান থেকে এখানে বসবে। তারপর যেগুলো সেট করা আছে সেগুলো আসলে আপনার হচ্ছে এগুলো অটোমেটিক কোশ্চেনেই যাবে না, এটা স্কিপ করে যাবে। এবার 3.1-এর যে আমরা যেটা দেখতেছি আমাদের দেশীয় কাঁচামালের নাম, এইখানে শিল্প উৎপাদন খাতে যে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ, এটা দেশীয় কাঁচামালের যে অপশনগুলো আছে এবং আমদানিকৃত কাঁচামালের যে অপশনগুলো আছে, এটার প্রথমটা আপনি দিবেন, দ্বিতীয়টা যদি না দেন তাহলে আর 3, 4, 5 চাবে না, 3, 4 চাবে না, অটোমেটিক অন্যান্য দেশীয় কাঁচামাল বা আমদানিকৃত কাঁচামাল এদিকে চলে যাবে। আর এদিকে যেটা হচ্ছে শিল্প উৎপাদনে ব্যবহৃত জ্বালানি এবং অন্যান্য খরচ, এটার ক্ষেত্রে যদি আপনি ওই যে প্রথম সেকশনে আপনারা একটা দিয়ে আসছিলেন, আপনার হচ্ছে যে এখানে আমরা দিয়েছিলাম যে 1.13-এ এখানে হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনার জন্য মোবাইল অ্যাপস বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় কিনা। যদি এখানে আপনি একটা 1, 2, 3 বা কোনো একটা দিয়ে থাকেন বা রিলেটেড দিয়ে থাকেন, তাহলে আপনার হচ্ছে যে এই জায়গায় এই প্রশ্নটার ক্ষেত্রে আপনার হচ্ছে যে আসবে 3.2-এর ক্ষেত্রে ওই যে 19 নাম্বারে যেটা অনলাইন প্ল্যাটফর্ম বা থার্ড পার্টির ব্যবহার, এটাতে আপনাকে অ্যান্সার করতে হবে। এরপরে এটা অ্যাজ ইট ইজ, আমরা যারা এসএমআই করছি আমরা জানি যে এটা আসলে ওইটার মতোই অ্যাজ ইট ইজ করা। দেশীয় বাজার হলে আর চাবে না, বিদেশি বাজারের অপশন চাবে না। যদি বিদেশি বাজার দুইটা হয় তাহলে সেটা অপশন চাবে। আর এক্ষেত্রে আপনারা দেশের নাম সার্চের অপশন চেয়েছিলেন, আমরা দেশের নামে সার্চের অপশন আছে, আমি ক্যাপিতে যাচ্ছি। এখানে আমরা বিদেশি হলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে করে রাখছি। আপনার দেশের নাম যেটা হবে আপনি এখানে ক্লিক করে, আপনি যদি আপনি যদি বাহারান দিতে চান, হ্যাঁ যেটা দিবেন, এই যে ভুটান আসছে, মানে আপনি যেটা দিবেন সেই প্রথম ডিজিটটা দিয়ে সার্চ করলে আপনি সেটা চলে আসবে। যে কোনো কিছুই সার্চ করতে হলে ওই কোশ্চেনের উপরে যে অপশনটা আছে এখানে সার্চ বাটন আছে, এটাতে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এখানে জিপিএস রিডিং নেওয়ার স্যাটেলাইটের ছবিতে ক্লিক করা, এটাতে ক্লিক করলে আপনারা জিপিএস রিডিং নিতে পারবেন, অ্যাকুরেসি 20, এবং এক্ষেত্রে ওয়াইফাই কানেকশন এবং আপনার হচ্ছে লোকেশন, এই দুইটা জিনিস অন আছে কিনা দেখে নেবেন। এই যে এখানে ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং অ্যাকুরেসি এটা আসতেছে, এটা অ্যাকসেপ্ট থাকলে এবং এখানে লেখা আছে 20 মিনিটের মধ্যে নির্ভুলভাবে গ্রহণ করা যায় আর কি। এখানে আপনি কয় তারিখে এটা নিচ্ছেন এটা শো করবে। এরপর হচ্ছে যে আপনি ধন্যবাদ জানিয়ে সাক্ষাৎকার শেষ করুন দিবেন। অ্যাকসেপ্ট দিস কেস, ইয়েস। ডেটা পাঠানোর সময় ওয়াইফাই কানেকশন আছে কিনা দেখবেন, এই উপরের গোলটা ক্লিক করবেন। গোলটা ক্লিক করলে ডেটা সার্ভারে আসবে, সেক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে, যেটা আমি গ্রুপে দিয়ে দিছি। আপনারা ওটা দেখে আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে ডেটা সেন্ড করে ফেলতে পারবেন আমাদের সার্ভারে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।